হবে। ঈদের মাঠ সাজাম, ঈদের মাঠ সাজানো কাবিরা গুনাহ, ঈদের মাঠ সাজানো হারাম। বাঁশ দিয়ে হোক, শামিয়ানা দিয়ে হোক, ফুল দিয়ে হোক, আরো কিছু দিয়ে হোক, একেবারেই ফাঁকা থাকবে। দখলের জন্য প্রাচীর দিতে পারে হালকা করে, তবুও বলতে হবে দখলের জন্য দিয়েছি। সেখানে ইমামের জায়গা করা যাবে না, সেখানে ইমামের জায়গা পাকা করা যাবে না। এই বক্তব্য শুনে জনক ব্যক্তি ফেসবুকে একটি কমেন্ট করেছেন যে এই শাইখকে প্রচন্ড রোদ্রে খোলা মাঠে তাহলে বেঁধে রাখা উচিত। আসলে আমাদের আলোচকদের থেকে যখন কোনো বিভ্রান্তি ছড়ায় তখন কিন্তু সাধারণ মানুষ এমন কমেন্ট করতে বাধ্য হন। সেখানে ইমামের জায়গা করা যাবে না, এই বক্তব্য যে শাইখ দিলেন, অথচ এই শাইখ বিভিন্ন মাহফিলের স্টেজে বক্তব্য দিয়ে থাকেন, যেখানে এই শাইখের জন্য বা মাহফিলের জন্য একটা নির্দিষ্ট স্টেজ করা হয়, বক্তা বসার জন্য নির্দিষ্ট একটি জায়গা করা হয়। তো মাহফিলের জন্য বা বক্তব্যের জন্য জায়গা নির্ধারণ করা যায়, কিন্তু ঈদগাহের জন্য ইমামের জায়গা নির্ধারণ করা যায় না বা ইমামের জন্য নির্দিষ্ট জায়গা করা যায় না। এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত এটা শাইখ বুঝবেন। সেখানে ইমামের জায়গা পাকা করা যাবে না। এই শাইখ যে বললেন যে ঈদগাহের জন্য বা ইমামের জন্য জায়গা পাকা করা যাবে না, অথচ এই শাইখের আবার আমরা দেখতে পাচ্ছি যে তিনি বিভিন্ন সময় অনলাইনের মাধ্যমে মানুষের কাছ থেকে তিনি অনুদান চাচ্ছেন তার মাদ্রাসার জন্য। কেন? তার মাদ্রাসাকে পাকা করা হবে, তার মাদ্রাসা ইট বালু সিমেন্ট দিয়ে পাকা করা হবে। মাদ্রাসা পাকা করার জন্য শাইখের কাছে শাইখ অনুদান চাইতে পারেন, তখন এটা হারাম হয় না, তখন এটা কবিরা গুনাহ হয় না। অথচ ঈদগাহের জন্য ইমাম সাহেবের জায়গা নির্দিষ্ট করণার্থে বা মজবুত একটি জায়গা করার জন্য ইমাম সাহেবের জন্য যে জায়গা পাকা করা হয়, এটা বেদাত হয়ে যায়। আহলে হাদিসদের যে বিশাল তাবলীগী ইজতেমা হয় রাজশাহীতে, সেখানে কিন্তু এদের জন্য গেট করা হয়, এই বিশ্ব ইজতেমার জন্য, তাদের তাবলীগী ইজতেমার জন্য কিন্তু গেট করা হয়। ঢাকা যে ঢাবি মাঠটা রয়েছে, যেখানে তারা এই আহলে হাদিস শাইখরা ঈদের নামাজের আয়োজন করেছেন, সেই আহলে হাদিসদের ঈদের মাঠে কিন্তু গেট করা হয়েছে এবং স্টেজ করা হয়েছে, তার ইমাম সাহেবের জন্য নির্দিষ্ট জায়গা করা হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোনো একটা জিনিস না হলেই যে সেটা বেদাত হয়ে যায়। অথচ আমরা মসজিদে ফ্যান লাগাচ্ছি, এই শাইখ তার মাদ্রাসায় ফ্যান লাগাচ্ছেন, তার অফিস রুমে ফ্যান লাগাচ্ছেন, মসজিদে ফ্যান লাগাচ্ছেন, তখন এটা কিন্তু বেদাত হয়ে যায় না। আসলে বেদাত কাকে বলে এই সংজ্ঞাটা আমাদের জানা উচিত। এই সংজ্ঞাটা জানার জন্য আমরা সহিহ বুখারী 2697 নম্বর হাদিসটি একটু খেয়াল করে দেখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা, মান আহদাসা ফি আমরিনা হাদা, অর্থাৎ যদি কোনো ব্যক্তি আমাদের এই দ্বীনের অন্তর্ভুক্ত করে কোনো জিনিসকে তৈরি করে, মা লাইসা ফিহি, অথচ এটা দ্বীনের অন্তর্ভুক্ত ছিল না, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যক্ত। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো জিনিসকে দ্বীন মনে করে থাকে, সেটা বেদাত হয়। যদি কেউ দ্বীন মনে করে না করে, তাহলে সেটা বেদাত হয় না। এক কথায় যে বিষয়টাকে আমরা দ্বীন মনে করে করছি, যেটা ইসলামে ছিল না, সেটাকেই বেদাত বলা হয় যদি কেউ দ্বীন মনে করে। কিন্তু যদি দ্বীন মনে করে করা না হয়, সেটা কিন্তু বেদাত হয় না। যেভাবে আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল রেখেই মসজিদে যদি টাইলস করে, মসজিদে যদি ফ্যান লাগায়, যদি ওয়াল সুন্দর করে টাইলস করা হয়, এগুলো কিন্তু বেদাত হয় না, কারণ এগুলোকে মানুষ দ্বীন মনে করে না, এটা সৌন্দর্যের কারণে অথবা অন্যান্য কারণে করে থাকে। তো ঈদগাহে যে শামিয়ানার ব্যবস্থা করা হয় ইত্যাদি, এগুলোকে তো মানুষ দ্বীন মনে করে না, এটা জাস্ট রোদ্রের তাপ থেকে বাঁচার জন্য এগুলো করে থাকে। সুতরাং এগুলোকে বেদাত বলা এটা মূর্খতা ছাড়া কিছু না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিভ্রান্তি থেকে হেফাজত করেন।